শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা চমৎকার নিয়মের মাধ্যমে কিছু বানান শিখে নেব। দেখেন তো একটু, এখানে কার্য বানানটি এইটা সঠিক নাকি এই কার্য বানানটি সঠিক? পর্বত বানান এভাবে সঠিক নাকি এই পর্বত বানানটি সঠিক? সূর্য বানান এভাবে সঠিক নাকি সূর্য বানান এভাবে সঠিক? মনে রাখতে হবে এই বানানগুলো সঠিক নির্ণয়ের ক্ষেত্রে যে যে র্যাফের পরে কখনো ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব হয় না, এই র্যাফের পরে কখনো ব্যঞ্জন বর্ণে কি হয় না? দ্বিত্ব হয় না। যেমন আমাদের এখানে আছে র্যাফ, র্যাফ থাকার কারণে এখানে জ ফেলা হবে না, তার মানে এই বানানটি সঠিক। এখানে আছে পর্বত, তাহলে এখানে র্যাফ আছে, র্যাফের পরে তার মানে কি হবে না? ব দ্বিত্ব হবে না, তার মানে ব একটাই হবে। যেমন আছে এখানে সূর্য, সূর্য বানানে র্যাফ আছে, তার মানে সূর্য জয় ফেলা হবে না, তার মানে এখানে সিঙ্গেল জ হবে। যেমন আছে কর্ম, তাহলে কর্ম বানানে এখানে র্যাফ আছে, তার মানে এখানে দুইটা ম হবে না, ম হবে কয়টা? একটা। একইভাবে যেমন আছে কর্তা, অর্জন, তারপর হচ্ছে মধুর্য, তারপর হচ্ছে কার্তিজ্য বা কার্তিক, এই শব্দগুলোর বানানে সবসময় র্যাফের পরে একটি বর্ণ হবে, একটি বর্ণ হবে, কখনো দ্বিত্ব বর্ণ উচ্চারিত হবে না। আশা করি এই নিয়মটির মাধ্যমে তুমি খুব গুরুত্বপূর্ণ বানানগুলো মনে রাখতে পারবে।